على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد সৃষ্টি কুলের সবাই বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا আল্লাহ নিজে আশিক হইয়া দোস্তি করেন যার সাথে নামের সাথে নাম মিশায়া দেখে নাচে কলমাতে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محبت जिक्र করে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাগল হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বেজনে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ ও দেখাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান আমিরারে মনের বাসনা বোঝাইলে কেউ বোঝে না বলেন আমিরারে মনের বাসনা আয় হায় বোঝাইলে কেউ বোঝে শোনাইলে কেউ শুনে না দয়াল শোনাইলে কেউ শুনে না হায় হায় শুনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আমরা কেমনে যাব মদিনা মদিনার রাস্তা চিনি না বলেন কেমনে যাব মদিনা মদিনার রাস্তা চিনি আমার মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো হতো হলো না। সুবহান বলবেন না? মদিনার সাথে কারো তুলনা আছে? পিছনে আওয়াজ দেন, আছে নাকি? ওই মদিনা যাইতে মন চায় কার কার? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে গাউসিয়া, তাজদারে মদিনা। ঘুম চলে আসছে? পিছনে অনেকে ঘুমাচ্ছেন। ঘুমটা ভাঙানোর জন্য আলোচনা শুরুর পূর্বে মদিনা যাদের যাইতে মন চায় একটু আমার সাথে বলবেন, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। বলেন যাব আমি সোনার মদিনা। যাদের যাইতে মন চায় আপনারা বলেন, আর যাদের মন চায় না আপনারা না বললে কোনো সমস্যা নেই। মদিনা যাইতে মন চাই তো সবার? বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। পিছনে জুড়ে যাব আমি সোনার মদিনা। হায় হায় যাব আমি সোনার মদিনা। বলেন যাব আমি সোনার মদিনা। না গো যাব আমি সোনার মদিনা। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূলে ভালোবেসে না গো যাব আমি সোনার মদিনা। রাসূলে যাব আমি সোনার মদিনা। রাসূলে আপনাই ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা। তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি থাকে না তো চিন্তা ভাবনা। রাসূলে থাকে না তো চিন্তা ভাবনা। না গো যাব আমি সোনার মদিনা। বলেন যাব আমি সোনার মদিনা। রাসূলে আপনার নামে এত জাদু, ডাকিলে মনে হই মধু। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হই মধু। ওই মধু কোথাও মিলবে না, রাসূলে ওই মধু মিলবে না। না গো যাব আমি সোনার মদিনা। বলেন যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। যাব আমি সোনার মদিনা। রাসূলে যাব আমি সোনার মদিনা। না গো যাব আমি সোনার মদিনা। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। উপস্থিত চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা পূর্ব কদুরখিল শরীফপাড়া আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাই স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আজিমুশান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 21তম সুন্নি কনফারেন্স 2025 এর সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাদের সকলার সুপরিচিত, আমাদের বোয়ালখালীর সর্বস্তরের সুন্নি জনতার আস্থাভাজন, আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধাভাজন, আমার হুজুর কেবলার রুহানি সন্তান আলহাজ মৌলানা কাজী মোহাম্মদ ওবায়দুল হক হক্কানি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, সহসভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা, সাবেক ভাইস চেয়ারম্যান বোয়ালখালী উপজেলা, আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করে। জোরে বলুন না আমিন। সুন্নিয়তের ময়দানে আরো বেশি বেশি যেন খেদমতে আঞ্জাম দিতে পারে, বলুন আমিন। এতক্ষণ যাবৎ যিনি কোরআন সুন্নাহ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন,
আমাদের সকলার সুপরিচিত আহলে সুন্নাতুল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে মিল্লাত, আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন হুজুর আল্লামা অধ্যক্ষ সরোয়ার কামাল আল কাদরি মাদ্দাসিল্লুহুল আলী, অধ্যক্ষ গুমদন্ডি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা পৌর সদর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, উদ্বোধক হিসেবে আলোচনা করেছেন আপনাদের সকলার সুপরিচিত আমার অত্যন্ত মহব্বতের ভাই মৌলানা মোহাম্মদ তসলিম উদ্দিন কাদরি মাদ্দাসিল্লুহুল আলী, খতিব মুকাররম শরীফপাড়া বাইতুন নূর জামে মসজিদ, মুদাররিস তৈয়বিয়া তাহিরিয়া সুলতান মুস্তফা কমপ্লেক্স কদুরখিল। মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন মৌলানা মোহাম্মদ সৈয়দ কামাল আল কাদরি। নাতে রাসূল পেশ করেছেন শাহের মোহাম্মদ ইমরান হোসেন সহ অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশেক রাসূল ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আল্লাহ পাকের অসংখ্য গণিত বান্দা বান্দি থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে আজকের এই আজিমুস শান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মোহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহেন শাহে রিসালাত, আপনার নবী আমার নবী, তামাম বিশ্বজগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদানা শফিয়ানা হাবিবানা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আপনাদের এই মাহফিলের বয়স 21তম। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে শেষ হলে 21 শেষ হয়ে যাবে। যদি আল্লাহ পাক হায়াত দান করে আগামী বছর 22তম হবে। তবে আমাদের বিশ্বাস এভাবে চলতে চলতে একটা সময় 121তম হবে। ততদিন হয়তো আমরা কেউ থাকবো না, তবে এই মাহফিলটা চাইলে আমাদের নাজাতের কারণ হতে পারে। কথা বলেন ঠিক কি না? তাই যাদের কানে আমার মাইকের আওয়াজটুকুন যাচ্ছে, যারা এখনো বাসা বাড়িতে, টেলিভিশনের সামনে, মোবাইল, ফেসবুক, ইন্টারনেটে আছেন, বিশেষ করে যুবক ভাইয়েরা, আপনাদের খেদমতে আরজ কিছু সময়ের জন্য আজকের এই আল্লামা গাজী শেরেবাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনার মাহফিলে বসেন, আসেন। এমনও হতে পারে আপনার আমার একটু বসার কারণে আমাদের চতুর্পাশে যে কবরবাসীরা শুয়ে আছেন, যাদের খোঁজখবর আমরা নিতে পারি না, যাদের জন্য আমরা কিছু দিতে পারি না, ওই তো আজকের মাহফিলটা তাদের কবরের আযাবকে হালকা করে দিতে পারে। আল্লাহ চাইলে তাদেরকে জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? তাইলে একটু মেহেরবানি করে চলে আসেন। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, ওই বিষয়ের প্রতি খেয়াল রেখে আমি কিছু সময় কথা বলবো। বিষয়টি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের মাধ্যমে সমস্ত জাহিলিয়াত দূরীভূত হয়, সাথে সাথে নারী জাতির অধিকার প্রতিষ্ঠায় আমার প্রিয় নবীর ভূমিকা বর্ণনা সহ বর্তমান নারী জাতির করণীয় বর্জনীয় বিষয়ের প্রতি আলোকপাত। আমি চেষ্টা করব ক্ষুদ্র জ্ঞানে কোরআন সুন্নাহ থেকে এই বিষয়ে কথা বলতে। আল্লাহ যেন বলার তৌফিক দান করে। আর একটু জোরে বলো না আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে আমাদের জন্য রহমত করে পাঠিয়েছেন। আল্লাহর হাবিবকে আমাদের জন্য
নূর করে পাঠিয়েছেন। আল্লাহর হাবিবকে আমাদের জন্য হেদায়েতের বার্তা হিসেবে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কি না? অন্তত যারা বাংলা পড়তে পারেন, যারা বিভিন্ন ইতিহাস পড়েছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে যে যুগ ছিল, ওই যুগের নাম ইতিহাসের ভাষায় বলা হয় আইয়ামে জাহিলিয়া। বলেন না, আইয়ামে জাহিলিয়া। মূর্খতার যুগ, অন্ধকারের যুগ, ডার্কনেস, গভীর অন্ধকার ছিল। আর কেন? গোত্রে গোত্রে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি এগুলো লেগে থাকতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে গলায় টিপে টিপে মাটির নিচে তাকে দাফন করা হতো। আউযুবিল্লাহ বলবেন না? যেই সমাজের মানুষের কাজকর্মের তুলনা কম্পেয়ার করা হতো পশুর সাথে, অথচ মানব জাতি সৃষ্টির সেরা। একজন ইতিহাস বেত্তা ঐতিহাসিক আমির আলী, ইতিহাসের ছাত্র যারা তারা পড়বেন, ঐতিহাসিক আমির আলী বলে তার বাসায় গোটা বিশ্ব যখন অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছিল, অন্যায় অসত্য আর কদরের কালেমাই যখন গোটা বিশ্ব জগৎ ছেয়ে গিয়েছিল, যেই সময়ে মানুষ তাদের মনুষ্যত্ব বিলুপ্ত করে মানুষ পশুর কাজের সাথে মিশে গিয়েছিল, অন্ধকার আচ্ছন্ন যুগ যখন মানুষকে আচ্ছাদিত করেছিল, ঠিক ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিবকে গোটা পৃথিবীবাসীর জন্য হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে দুজাহানের নবীকে রহমত করে জমিনে পাঠিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি 4 নম্বর পারা হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দয়া করেছি, অনুগ্রহ করেছি, আলাল মুমিনিন, মুমিনদের প্রতি আমি আল্লাহ দয়া করেছি। আমার বোয়ালখালীর ভাইয়েরা বাবারা, আমি জানতে চাই চতুর্দিকে আল্লাহর দয়া আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। যেদিকে তাকায় সেদিকে শুধু আল্লাহর দয়া আর দয়া। এত বেশি দয়া, এত বেশি নিয়ামত। আল্লাহ বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমি এত বেশি নিয়ামত তোদেরকে দান করেছি, আমার নিয়ামত কখনো গনে গনে শেষ করা যাবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ আপনারে আমার এত বেশি নিয়ামত দিল, যেই নিয়ামত গনে শেষ করা যাবে না, ওই আল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহ, রে বান্দা আমি তোর জন্য স্পেশাল দয়া করেছি, অনুগ্রহ দিয়েছি। আল্লাহ আপনি কারে দিয়েছেন? আল্লাহ কো আলাল মুমিনিন, যারা মুমিন তাদেরকে। আমি জানতে চাই আজকের মাহফিলে আমরা যারা বসছি, আমাদের ঈমান আছে না নাই? পিছনের ভাইরা জবান খুলুন, আছে না নাই? কম না বেশি? তার মানে ঈমানদার যারা তাদেরকে আল্লাহ বলতেছেন, মুমিন যারা তাদেরকে আল্লাহ বলে আমি দয়া করছি। আল্লাহ আপনি কেমনে দয়া করলেন? ইয বা'আসা ফীহিম রাসূলা, আমি তোমাদের কাছে আমার রাসূলকে পাঠাইছি। আল্লাহু আকবার বলবেন না? তাহলে এই দুনিয়াতে যত নিয়ামত আল্লাহ আপনার আমারে দিল, সমস্ত নিয়ামত যদি এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহর হাবিবকে পাঠাইয়া যে নিয়ামত দ্বারা আমাদেরকে ধন্য করলো, ওই হাবিবের নিয়ামত যদি আরেক পাল্লা রাখা হয়, ওজন বাড়ি হবে আল্লাহর হাবিবের। কথা কোন ঠিক কিনা?
ইসবাসা ফীহিম রাসূলা, তোমাদের কাছে আমি রাসূল পাঠাইছি। আল্লাহ কোথায় পাঠাইলেন? কোথায় থেকে পাঠাইছেন? কুমিন আনফুসিহিম, তোমাদেরই কাছ থেকে পাঠাইছি। কেন পাঠাইলেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি আল্লাহর নিদর্শনাবলী পাঠ করে শোনাবার জন্যে, আমার কোরআন তোমাদেরকে শোনাবার জন্যে, ওই যাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবার জন্যে, ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে জ্ঞান আর বিজ্ঞান দেওয়ার জন্যে, জ্ঞান আর বিজ্ঞানের শিক্ষা দেওয়ার জন্যে। ও ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কেননা ইতিপূর্বে তোমরা ছিলে সুস্পষ্ট গোমরাহির মধ্যে নিমজ্জিত। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। তাইলে নবীর চেয়ে বড় নিয়ামত আমাদের জন্য আর কিছু আসেনি? নাই, জোরে বলেন। নাই। এই গোটা আয়াত থেকে একটা শব্দের উপরে আমার চয়েস আলোচনা হবে। ওই যাক্কিহিম, আল্লাহকে তোমাদেরকে পবিত্র করাবার জন্য আমি রাসূল পাঠাইছি। এখন রাসূল আসার যুগে, রাসূল আসার পূর্বের যুগ ছিল জাহিলিয়ার যুগ, অন্ধকারের যুগ, গভীর ষড়যন্ত্রের যুগ। আর আল্লাহর হাবিব আসার পরের যুগের নাম হলো খয়রুল কুরুনি করনি, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যুগ, উত্তম যুগ। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন বলা হইল কোন কোন এমন কাজ তারা করত যে কাজগুলো করার কারণে তারা মানুষ হয়েও পশুর চেয়ে নিকৃষ্ট ছিল। তাহলে ওইগুলো যদি আমরা মোটামুটি জানতে পারি তাহলেও তো আমাদের মোটামুটি বোঝা হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? এমন কি কাজ তারা করত যে কাজের কারণে তারা মানুষ হয়েও পশুর চেয়েও নিকৃষ্ট? আপনাদের মনে ঘুম চলে আসছে না, আওয়াজ দিতে হবে, আমাকে সহযোগিতা করতে হবে। এই ফ্যানটাকে আরেকটু এদিকে করা যায় কিনা দেখো তো, হালকা। ঠিক আছে, মনোযোগ আসেনি আপনাদের? আমাকে বিষয় দিয়েছে, আমি বিষয় ভিত্তিক কথা বলতে পছন্দ করি এবং আমি চেষ্টা করব বিষয়ের বাইরে একটা কথাও না বলতে। কিন্তু আপনারা যদি আমাকে জবান দিয়ে সহযোগিতা করেন তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। ঘুমায়া গেলে আপনাদের পাশাপাশি আমার ঘুম আসবে। আমি খুবই টায়ার্ড। আর গতকাল না, এর আগের দিন আমি মাহফিল অলরেডি ক্যান্সেলই করে দিয়েছিলাম। গতকালও অ্যাটেন্ড করেছি, 1 ঘন্টা কথা বলছি, তাও কথা গলা দিয়ে আসতো না। আলহামদুলিল্লাহ আজকে হুজুর কেবলার পরানো পানি পরা খেয়েছি, হুজুর কেবলার প্লেটের অবশিষ্ট খাবারগুলো খেয়েছি, আরো দোয়া নিয়েছি। মোটামুটি নিজের কাছে ভালো লাগতেছে, মনে হচ্ছে যে একটু কথা বলতে পারতেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে দীর্ঘ সময় হুজুরের খেদমত করার কিছুটা সময় পেয়েছি। তো যাই হোক, চেষ্টা করব বিষয়টাকে সামনে নিয়ে কথা বলতে, কিন্তু পয়েন্টগুলো যদি না বুঝেন আর ঘুমান তাইলে হবে না। আমার পয়েন্ট কি, যে জাহিলি যুগের সবকিছু দূরীভূত করে হুজুরের আগমনের কারণে মানুষগুলো সোনালী যুগের সোনালী মানুষে রূপান্তরিত হয়েছিল। নিশ্চয়ই আগের মানুষগুলোর মধ্যে এমন কিছু বদগুণ ছিল যার কারণে ওরা মানুষ হয়েও পশুর চেয়ে নিকৃষ্ট হয়েছিল। পরবর্তীতে হুজুর আসার কারণে তাদের সেই বদ অভ্যাসগুলো দূরীভূত করে তারা যুগের শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে। ভালো বলবেন না? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এলে ইতিহাসবিদ যারা আছেন তারা তার মধ্যে কিছু ফাইন্ড আউট করেছেন। অনেক ইতিহাসবেত্তা বলতেছেন যে 3W, উইন, ওয়ার, ওমেন, এই 3টা ছিল তাদের সবচেয়ে ব্যাড হ্যাবিট। তারা বেশি বেশি শরাব পান করত। নাউজুবিল্লাহ বলবেন না? তারা গোত্রে গোত্রে যুদ্ধ লেগে থাকতো এবং নারী জাতির কথাও পিছনে বলা আছে, একটার সাথে আরেকটা রিলেটেড। এবং নারী জাতিকে তারা ভোগের সামগ্রী হিসেবে বাজারের শস্য পণ্যের মতো ব্যবহার করত। এত আজ থেকে নাউজুবিল্লাহ, পিছনের বাইরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরেকটা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি ছিল, তাদের সমাজ ব্যবস্থা চলতো সুদ ভিত্তিক।
এই চারটা গুণ তাদের মধ্যে খুব বেশি ছিল বিদায় ওরা মানুষ হয়েও অমানুষ হিসেবে ছিল। তাদেরকে পশুর সাথে তুলনা করা হতো, তাদের যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলা হতো। যখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আলোকবর্তিকা হিসেবে, হেদায়েতের নূর হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠাইলো, আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা নূর আর একটা কিতাব। কিতাব দ্বারা কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। নূর দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? পৃথিবীর প্রায় 37টা তাফসীরের মধ্যে এসেছে নূরুন ইয়ানি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী। ঠিক আছে, ঠিক আছে, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আশেপাশে কি কবরস্থান আছে? কোন দিকে? তাহলে ঠিকই আছে। আমি মাহফিল করতেছি কবরস্থানের সামনে। কবরস্থানে যারা শুয়ে আছে তাদের কি আওয়াজ আছে? নাই। আপনাদেরও আওয়াজ নাই। আপনারা কি এখন কবরে আছেন না জমিনে আছেন? বলেন না, আপনারা কি কবরে আছেন না জমিনে আছেন? আপনারা কি কবরবাসীর মতো মুর্দা না জিন্দা? এখন বলেন যে আওয়াজ কি কবরবাসীর মতো হচ্ছে না জিন্দার মতো? একটু জিন্দার মতো আওয়াজ দিয়ে মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা রহমাতাল লিল আলামিন নবীজি রহমতের খজিনা যার কদমের ধুলি লেগে এসেরে বে হইল মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনোযোগ আসেনি? আল্লাহ কো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। একটা হলো নূর, আরেকটা কিতাব। কিতাব দ্বারা কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। সব তাফসীরের একই কথা। নূর দ্বারা কি বুঝাইলো? 37টা তাফসীরের ভাষায় নূরুন ইয়ানি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আনারাল্লাহু বিহিল হাক্কা ওয়া আযহারা বিহিল ইসলাম ওয়া মাহাকা বিহিশ শিরকা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নূর দ্বারা আল্লাহ আল্লাহর প্রিয় হাবিবকে বোঝাচ্ছেন যেই নূর আসার পরে ওই নূরের আলো দ্বারা গোটা পৃথিবীটা আলোকিত হয়েছিল, উদ্ভাসিত হয়েছিল। ও আযহারা বিহিল ইসলাম, আর ইসলামটা গোটা পৃথিবীর মানুষের কাছে প্রকাশ পেয়েছিল। সুতরাং ইতিপূর্বে কেউ করত চন্দ্রের পূজা, কেউ করত সূর্যের পূজা, কেউ নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা করত। আল্লাহর হাবিব এসে যখন মানুষকে কালেমার দাওয়াত দিল, এই সেই সুশীতল ছায়ার নিচে যখন তারা আশ্রয় নিল, এখন চন্দ্রের পূজা, সূর্যের পূজা, দেবদেবী নিজের বানানো মূর্তির পূজা ছেড়ে দিয়ে সবাই এক আল্লাহর কালেমা পড়ে ঈমানদার হয়ে হুজুরের কদমে এসে ইসলামের সুশীতল ছায়ার নিচে এসে জাহিলি যুগের মানুষগুলো এখন শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হইল। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয়ু যাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবার জন্যে। একটু পরে কো ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কেননা তোমরা সুস্পষ্ট গুমরাহির মধ্যে ছিলা। ঠিক না? জাহিলি যুগের মানুষগুলো নিজে বানায়া দেবদেবী মূর্তির পূজা করত, নিজে বানায়া চন্দ্রের পূজা, সূর্যের পূজা করত।
আহারে, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ছোট মানুষ, হুজুরের ছোটকালের খেলার সাথী, দুইজনের বয়সের পার্থক্য মাত্র 2.5 বছর। হুজুর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছরের ছোট, খেলার সাথী। কিন্তু তখনও নবীর নবুয়ত প্রকাশ পাই না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহর প্রিয় হাবিবের বন্ধু হবেন, আল্লাহ ওনারে সব কিছু থেকে মুক্ত রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মনোযোগ আছে? ছোট মানুষ, ওনার আব্বা গেছে সবচেয়ে বড় মূর্তি যেটা, ওটার কাছে ওদের নিয়ম অনুযায়ী পূজা করার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কখনো যান নাই, গেলেও ওই কাজ করেন নাই। ওই দিন যাওয়ার পরে ওনারে পাঠাইছে, মূর্তির সামনে দাঁড়ায় বলতেছে, আমার বুঝে আসে না, মানুষের নিজের বানানো মাটি দিয়ে তোমারে বানাইলো, আবার তোমার কাছে এসে তুমি আসলেও কি আমাদের রব? তুমি কি আমাদের প্রভু? তুমি কি আসলেও কিছু দিতে পারো? এরকম বলতেছে, আমি খুব পিপাসার্ত, আমাকে একটু পানি দাও তো দেখি। এখন বলেন, মূর্তি কি পানি দিতে পারে? কোনো আওয়াজ নাই। ইন্নী জাইউন ফাআতইমুনি, একটু পরে বলে, আমি ক্ষুধার্ত, আমার একটু খাবার দাও। খাবার দিতে পারে? খাবারও দিচ্ছে না। কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা ঠিক আছে, আমার তৃষ্ণা নিবারণের জন্য পানিও দিতে পারলা না, ক্ষুধা নিবারণের জন্য খাবারও দিতে পারলা না, তাহলে অন্তত তুমি তোমার নিজেরে বাঁচাও। নিজেরে বাঁচাও বলে নিচ থেকে বিশাল বড় একটা পাথর নিয়ে এমন জোরে মারলো, তুমি তোমারে বাঁচাও, আমারে পানিও দিতে হবে না, খাবারও দিতে হবে না। মুহূর্তের মধ্যে বিকট আওয়াজে বিশাল বড় মূর্তিটা ভেঙে চুরমার হয়ে গেল। চতুর্দিক থেকে মানুষ দৌড়াদৌড়ি। আল্লাহু আকবার বলবেন না? সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। সমস্ত লোকদের সামনে সন্তানের কারণে বাপদাদার বিশাল বড় ধর্ম মধ্যে বিশাল বড় চুনকালি লেপন হলো। দৌড়াইয়া বাড়িতে যাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানরে বলে, তোমার সন্তান আজকে আমাদের মুখে চুনকালি লেপন করেছে। বলে কেন? তোমার সন্তানকে সবচেয়ে বড় মূর্তিটার কাছে নিয়েছিলাম সিজদা দেওয়ার জন্য, কিন্তু তোমার সন্তান সিজদা দিল না, ভালো কথা, বিশাল বড় পাথর নিক্ষেপ করে মূর্তিটারে ভেঙে চুরমার করে দিল। আল্লাহু আকবার বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক, ও আমার প্রাণের স্বামী, কেন আপনি নিয়ে গেলেন? আজকে কেন আবু বকর মূর্তির সিজদা দিবে? যখন সে আমার পেটের মধ্যে ছিল, তখন আমি মাঝে মধ্যে যখন মূর্তির সিজদা করতে যাইতাম, মূর্তির কাছাকাছি গেলে আমার পেটের মধ্যে যন্ত্রণা বৃদ্ধি পাইতো, ব্যথা অনুভব হইতো, আমি কোনোভাবেই মূর্তির দ্বারে কাছেও যেতে পারতাম না। যে সন্তান আমার পেটের মধ্যে থাকতে কোনোদিন মূর্তিকে সিজদা দেয় নাই, ওই সন্তানকে নিয়ে আপনি কেন মূর্তির সিজদা দিতে গেলেন? বড় করে বলি সুবহানাল্লাহ। আমার সন্তান এটা তো সাধারণ সন্তান না। মা হিসেবে আমি জানি আমার এই সন্তান কত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? বড় হওয়ার পরে আমি কোনোদিন তাকে মূর্তির কাছে নিয়ে যাই না। তো সুতরাং আমি বুঝাইবার চাইলাম, ওই জাহিলি যুগের মানুষগুলো মূর্তি পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, দেবদেবীর পূজা ছাড়া তাদের জীবন চলতো না। আর ওই সময়ও জাহিলি হালতে থেকেও যিনি মূর্তি পূজা করেন নাই, আর উনি কেমনে করবে? আফদলুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যাকে আমার নবী বন্ধু বলে আখ্যায়িত করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ।
তো ওই নবীর বন্ধু যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবীদের পরে, আর আমার নবী হলো সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া। ওই নবীর আগমনে আল্লাহ এত বেশি পৃথিবীটাকে হেদায়েত প্রাপ্ত করলো, গুমরাহী মানুষগুলো হেদায়েত হয়ে গেল, অন্ধকারের মানুষগুলো আলো পাইল, গুমরা মানুষগুলো আল্লাহর রাস্তা পেয়েছে। কারণ আল্লাহ নিজেই বলছেন, আল্লাযী আনারাল্লাহু বিহিল হাক্কা ওয়া আযহারা বিহিল ইসলাম ওয়া মাহাকা বিহিশ শিরকা। আমার হাবিবকে আমি আলোকবর্তিকা করে হেদায়েতের আলো করে পাঠিয়েছি, ইসলামটাকে প্রকাশ করিয়েছি, আর শিরক বেদাত গোটা জীবনের জন্য আমার হাবিবকে পাঠানোর মাধ্যমে আমি ধ্বংস করে দিয়েছি। চিৎকার করে বলি সুবহান আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলবেন না? তাইলে ওই জাহিলি যুগের মানুষগুলো রূপান্তরিত হইল, ওই সমাজ ব্যবস্থা চলতো সুদ ভিত্তিক। বলেন কি ভিত্তিক? আওয়াজ ছোট হয়ে যাচ্ছে। এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আমার আগামী 10 বছর আর দাওয়াত দিবেন না। আমার দাওয়াতের দরকার নাই, কথাগুলো শুনেন, যদি আমলে দিতে পারেন সমাজটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। জাহিলি যুগে মানুষ এত বেশি পরিমাণের চক্রবৃদ্ধি হারে সুদের ব্যবস্থা রাখত। সুদ বুঝেননি? আপনাদের এলাকা তো নাই, অন্য জায়গার কথা বলতেছি। আছে? নাই? আপনি কি মসজিদের হুজুর নাকি? মাশাআল্লাহ, বেতন বাড়বে আশা করি। উনি সাক্ষী দিচ্ছে সুদ নাই। আসলেও কি সুদ নাই? এই আওয়াজ দেন, আছে না নাই? সুদ নাই এই কথা বলার কোনো সুযোগ? শুধু বাংলাদেশ না, বিশ্বের সব জায়গায় সুদ আছে। এখন তো গত 1 বছর যাবত কোন হুজুর সুদের ওয়াজ করে না, কোন হুজুর সুদের ওয়াজ করে না। আগে যারা সুদের ওয়াজ করতো এরা সহ এখন বন্ধ। আলহামদুলিল্লাহ, আমি যেমন আগের গতিতে ছিলাম এখনো আছি। আলহামদুলিল্লাহ বলবেন না? দাওয়াত কমে যাক, সমস্যা নাই। কারণ আমি কারো কোনো ব্যক্তির বোঝা করি না, কোনো মানুষকে খুশি করার জন্য বলি না। আমি বলি একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার জন্য। সুদের ওয়াজ বাংলাদেশে কেন বন্ধ ওই কারণে আমি যাচ্ছি না। যারা বুঝার এমনি বুঝে যাবেন। আজকে প্রত্যেকটা গ্রামে গঞ্জে রন্ধ্রে শহরে বন্দরে সুদ আছে না নাই? সুদ কি হালাল না হারাম? আল্লাহ কোরআনে বলে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি ব্যবসাকে হালাল করে দিলাম আর সুদকে হারাম করে দিলাম। ওই সুদের টাকা হারাম খাইয়ে আপনি আল্লাহরে যত ডাকেন, নামাজ পড়তে পড়তে জিন্দেগি শেষ করলেও কি আল্লাহ আপনারা নামাজ কবুল করবে? আওয়াজে বোঝা যায় করবে। আওয়াজ দেন না, করবে? সুদের টাকা খাইয়া শরীর মোটা তাজা বানাবেন, নামি দামি বিল্ডিং বানাইয়া এসি ফিট করবেন, গাড়ি ক্রয় করবেন নামি দামি, আর আল্লাহরে ডাকবেন আল্লাহ কোনা। আল্লাহ নবী কলা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন নারু আওলা বিহি। উম্মত, অবৈধ উপার্জনের টাকা দিয়া তুমি সকালবেলা কদরখিল বাজার থেকে ব্যাগ পুরাইয়া বাজার আনবা, সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকা, এগুলো তোমার স্ত্রী রান্না করবে, সুস্বাদু খাবারগুলো তোমার পেটের মধ্যে যাবে, তারপরে রক্ত সঞ্চয় হবে, সেখান থেকে গোস্তের টুকরা, তারপরে তোমার শরীরটা হবে মোটা তাজা। খোদার কসম রে উম্মত, তোমার এই মোটা তাজা শরীরের জন্য অধিক উপযুক্ত স্থান হইল জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ কি একটু জোরে বলা যাবে না? জোরে বলুন না নাউজুবিল্লাহ। সুদ খায়, সুদের ব্যবসা করে এলাকার নামি দামি প্রভাবশালী ব্যক্তি, সুদের ব্যবসা করে মসজিদের সভাপতি, মুতাওয়াল্লি, সেক্রেটারি, সুদের ব্যবসা করে মেম্বার, চেয়ারম্যান, নামি দামি ব্যক্তিত্ব, ভালো পোশাক পরে মসজিদে যায়। আল্লাহর হাবিব বলে, মানিশ তারা সাওবান বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন ওয়াহিদুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু মা দামা আলাইহিস সালাহ। উম্মত, সুদের টাকা দিয়ে
নামি দামি কাপড় পইরা তুমি মসজিদে গেলা, 5 ওয়াক্ত নামাজও আদায় করতেছো, খোদার কসম রে উম্মত, তোমার এই নামাজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। শুধু সুদের উপরে কথা বললে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আমি সেদিকে যাচ্ছি না, কারণ 4টা পয়েন্টে কথা বলে আমার প্রথম ধাপ আলোচনা শেষ হবে। তাহলে ওই সুদের ব্যবসা প্রত্যেক এলাকায়, পাড়ায়, মহল্লায় আছে না নাই? সুদ খায় আল্লাহরে বাবা যতই ডাকেন, আল্লাহ আপনার ডাক শুনবে? আল্লাহ নবী বলে, মান আকালার রিবা ও মুকিলাহু ও কাতিবাইহি ও শাহিদাইহি ফাহুম সাওয়াউন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সাক্ষী থাকে, যারা লিপিবদ্ধ করে, কয় শ্রেণী? 4 শ্রেণী। এই 4 শ্রেণীর কথা বলেন ফাহুম সাওয়াউন, সবাই একই পাপের পাপী, একই গুনার বাগী, সবার একই সমান পাপ। আপনি বলবেন হুজুর আমি তো সুদ খাই না, আমি সাক্ষী থাকি গ্রামের মুরব্বী হিসেবে। আপনি বলবেন আমি সুদ খাই না, আমি তো লেখালেখির কাজ ভালো জানি, খাতার মধ্যে হিসাব রাখি। আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী আপনিও সমান পাপের বাগী। বড় করে বলি নাউজুবিল্লাহ। সুদ যারা খায় ওরা মারা গেলে দেখবেন ওদের চেহারাটা মানুষের আকৃতি থাকে না। বিশ্বাস না হয় দেখবেন মানুষের শরীরের চামড়া একবারে সাদা ধবধব, কিন্তু মানুষটা মারা যাওয়ার পরে তার চেহারার দিকে তাকাইলে বিকৃত হয়ে যায়, ভয় লাগে। আরেকটা মানুষ আশিকে রাসূল, ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কুচকুচে কালো, মৃত্যুর পরে চেহারাটা দেখলে মনে হয় হাসি দিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না। আমি বলতে চাই বাবা, আপনি কেন সুদ খায়া টাকার পাহাড় জমাবেন? এই টাকা তো আপনি ভোগ করতে পারবেন না। সুদের টাকা দিয়া শহরে বাড়ি বানাইলেন, সুদের টাকা দিয়া বোয়ালখালী বিল্ডিং উড়াইলেন, সুদের টাকা ব্যাংকে রাখলেন, সুদের টাকা দিয়ে জমি ক্রয় করলেন, ওই জমির ফসলগুলো খাইলেন, সুদের টাকা দিয়া বিভিন্নভাবে আপনি উপার্জন বাড়াইলেন, কয়েক কোটি টাকা স্টপ অ্যাকাউন্টে জমা হয়ে গেল, আপনি মরে গেলেন, আপনার কবরে যাওয়ার সময় আপনার সাথে 1 কোটি টাকা, 1 লক্ষ টাকা, 1000 টাকা কেউ দিবে? এটা আওয়াজ দেন না, কেউ দিবে? আপনার ছেলে মেয়েরা বিলাসিতা করবে, আর কবরে যত শাস্তি আপনি পাইবেন। তাহলে কত বোকা মানুষ আপনি আর আমি। সুদ খায়া বড়লোক না হইয়া কষ্ট করে উপার্জন করে, সুদের টাকা দিয়া পোলাও কুরমা মাছ গুস্ত না খাইয়া হালাল উপার্জন দিয়া আলুর ভর্তা ডাল দিয়া খান, আল্লাহর কাছেও আপনি দামি, নিজের কাছেও দেখবেন আপনাকে অনেক ভালো লাগবে। রোগ সুখ বালা মুসিবত থেকে আল্লাহ আপনারে আরামে রাখবে। কথা কোন ঠিক কিনা? একটা কথা আছে, হারামে আরাম নাই। হারামে কি নাই? আরাম নাই। বাঁকাচুকি নিয়েন না। সুদ খেয়ে নামাজ যারা পড়ে, নামাজ হবে না, আর নামাজ পড়তেও জানে না। ঠিক না? নামাজ কেমনে পড়তে, বহু সুদী মাহাজন আমরা দেখছি নামাজও ঠিক মতো পড়তে পারে না। কথা কোন ঠিক না? তাকবীর ঠিক মতো দিতে পারে না, সালাম ফিরে দিতে পারে না। আছে না নাই? তাইলে এই সুদের সাথে কোনো ইমানদার মুসলমান সম্পৃক্ত থাকতে পারে? তো জাহিলি যুগের এই জাহিলিয়াতের অন্যতম কারণ ছিল তারা অধিক পরিমাণের সুদ খাইত। 2 নম্বর পয়েন্ট, ওই জাহিলি যুগের মানুষগুলো সবচেয়ে বেশি শরাব পান করত। বড় করে বলি নাউজুবিল্লাহ। শরাব বুঝেননি কি? এই তো বুঝে গেছেন, মদ। এখন তো আর মদের বোতল নাই, এখন তো আরো স্মার্ট অনেক কিছু আছে। আছে না যুবক ভাইয়েরা? নাম কি বলেন না? আর আপনারা খান আমি বলতেছি না, নাম তো জানেন সবাই, নাম বললে সমস্যা কি? যারা ইয়াবা খায় ওরা কি আর এখানে এসে বসে থাকবেন? ওরা তখন ইয়াবার আসরেই আছে। কথা কোন ঠিক না? তাহলে ওটার নাম কি? ইয়াবা। লজ্জা বলতেছে না। আবার শর্ট করে যুবকরা বাবা কি বলে, কিছু কিছু এলাকায় বলে আবার ট্যাবলেট বলে না? এক এক এলাকায় এক একটা নাম দিয়া নেশা জাতীয় যত আপনার দ্রব্য আছে এগুলো যারা সেবন করবে
তাদের মস্তিষ্ক নষ্ট হবে, মনুষ্যত্ব বিলুপ্ত হবে। একটা সময় জ্ঞান আর কোনো কাজে লাগবে না, তখন পশু আর মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। কারণ আজকে দেখেন ছিনতাইকারীরা রেল স্টেশনে, রাস্তার পাশে 100 টাকার জন্য একটা মানুষের পেটে ছুরি মারে। পরবর্তীতে যখন পুলিশি তল্লাশি আসে, ওই লোকটা নেশাগ্রস্ত, তার নেশার টাকা ছিল না, এই জন্য সে পাগল পারা হয়ে গেছে। তাহলে যেই নেশা আপনার মনুষ্যত্ব বিলুপ্ত করে দেয়, যেই নেশা আপনাকে পশুর সাথে তুলনা করে, এটা করে কোনোদিন আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। এই ইয়াবা, বাবা, ফেন্সিডিল, মারিজোয়ানা, আফিম, মদ, গাঁজা, বাংলা মদ, চাইনা মদ, খাগড়াছড়ির মদ, বান্দরবনের মদ, কত কিছু যে নাম আছে। এইগুলো যার সাথে যার সম্পর্ক হবে, তার জীবন যৌবন সব বরবাদ, দুনিয়া আখেরাত বরবাদ। কথা বলেন ঠিক কি না? তাহলে সমাজটাকে আলোকিত করতে হলে এই সমাজ থেকে মদের নেশা, ইয়াবা, ভাবা এগুলো থাকবে না, উঠাই দিতে হবে। এই জন্য আপনার আমার ভূমিকা লাগবে। কথা বলেন ঠিক না? আপনি যখন দেখবেন যে একটা ভালো ছেলে নেশা জাতীয় জিনিস সেবন করতেছে, খুব হৃষ্টপিষ্ট সোটাম দেহের অধিকারী, কিছুক্ষণ পরে দেখবেন শোগায়া যাচ্ছে, মেজাজ কেমন খিটখিটে, বাবা মার সাথে ভালো কথা বলে না। আমার তো বহুত পরিচয় দেখছি, ইউনিভার্সিটিতে খুব ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু নেশার সাথে সম্পৃক্ত হইয়া জীবন শেষ, বরবাদ। আছে না নাই? তাহলে জাহিলি যুগের মানুষগুলো সবচেয়ে বেশি শরাব পান করত। তাহলে ওই জাহিলিপনা এখনো আমাদের সমাজে আছে। এই জন্য এখনো আমরা জাহিলি যুগকে হার মানাই। আমরা এখন চোখের সামনে মানুষকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলি, আর দর্শকরা ওইটাকে বাঁচানোর চেষ্টা না করে মোবাইলে ভিডিও করে। আছে না? আমরা প্রকাশ্যে রামদা দিয়ে কুবাইয়া একজন মানুষকে মেরে ফেলি। আমরা জাহিলি যুগকেও হার মানাচ্ছি, কবর থেকে লাশ উঠাইয়া তার আগুন দিয়ে পুড়ে ফেলতেছি। আবার নিজেদেরকে নাম দিচ্ছি তৌহিদি জনতা। জোরে বলি না নাউজুবিল্লাহ। আমি বলবো সে ভণ্ড, তার ঈমান নাই, সে মুরতাদ, সে কাফের। সব কিছু তোমরা যত অপবাদ দিছো সব মেনে নিছি, কিন্তু তার শাস্তি দেওয়ার অধিকার তোমার তো পৃথিবীর কেউ দেয় নাই। সে যেহেতু মৃত্যুবরণ করেছে, আল্লাহর কাছে চলে গিয়েছে, তার কি হিসাব হবে নিসাব হবে, এটার জন্য আল্লাহই যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? তোমরা যে তৌহিদি জনতা নাম দিয়া, স্লোগান দিয়া ওই ব্যক্তির লাশটাকে জমিনে উঠাইয়া আগুনে দিয়া পুল্লা, গোটা পৃথিবীর কাছে মুসলমান ধ্বংসকে কলঙ্কিত করে দিলা, মুসলমান ধর্মকে কলঙ্কিত করে দিলা। কারণ মুসলমান সেই জাতি যারা কখনো এই কাজ করতে পারে। তৌহিদি জনতা নাম দিয়া মিলাদুন নবীর মাহফিলও বন্ধ করতে চাচ্ছ। মিলাদুন নবীর গাড়ির উপরে হামলা করো, গরম পানি ছুড়ে দাও, এই সমস্ত করে মিলাদুন নবী ঠেকানো যাবে না। মিলাদুন নবী দিন দিন বাড়তেছে। কথা বলেন ঠিক কি না? আওলাদে রাসূলের নেতৃত্বে এবছর যারা জশ্নে জুলুসে গিয়েছেন, অবস্থা দেখছেন, পা ফেলানোর জায়গা নাই। মিডিয়ার বাস। আমরা যদি বলতাম তাইলে বলতো যে ওরা বাড়ায় বলতেছে। মিডিয়া বলতেছে 1 কোটিরও বেশি, 1,05,00,000। মিডিয়ার তো একটা মেজারমেন্ট থাকে। ওরা তো হেলিকপ্টার দিয়ে টহল দেয় পুরা শহরে। এদিক দিয়ে নতুন ব্রিজ, ওদিক দিয়ে সিটি গেট, ওদিক দিয়া কি বলে আপনার বন্দর, এদিক দিয়া কালুরঘাট ব্রিজ। পা ফালানোর কোনো জায়গা আছে? আর একটু জোরে বলুন, আছে? তো তোমরা ফতুয়াবাজি কইরা কি লাভ? যতদিন দিন মানুষ বাড়তেছে, এখন দেখতেছি তোমাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, আরো বেশি নষ্ট হবে। মিলাদুন নবী বন্ধ হবে না, মিলাদুন নবী বাড়বে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর তোমরা জ্বলতে থাকো, তোমরা জ্বলো বেশি বেশি করে, তোমরা জ্বলবাই। কারণ মিলাদুন নবীর জশ্নে জুলুসের মধ্যে ইয়া রাসূলুল্লাহ স্লোগানে যখন মুখরিত হয়ে যায়, তখন ওই বাতিলদের হৃদয়ে আগুন লেগে যায়। আমরা কি মিলাদুন নবী তাদের কথা বন্ধ করব? অনেকে আবার দেখতেছি মাঝে মধ্যে উল্টাপাল্টা বক্তব্য দেয়, পরে আবার মিলাদুন নবীর পক্ষেও কথা বলতেছে। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। যে কথা বলছিলাম, এত বেশি পরিমাণের তারা শরাব পান করত,
শরাব পান করলে মানুষের অস্তিত্ব মস্তিষ্ক বিকৃত হয়ে যা। মাঝে মধ্যে যারা এলাকার মৌদুদি আছে, কি আছে আপনাদের চট্টগ্রামের ভাষা, যারা মদ খায় ওদের কি বলে? আমাদের এদিকে মৌদুদি মানে আরেকটা, কিন্তু আপনাদের চট্টগ্রামে যারা বেশি মদ খায় শরাব পান করে তাদেরকে মৌদুদি বলে। তো এই দেখবেন মদ খায়া যখন সে বাড়িতে আসে দেখবেন তার সম্বোধন ঠিক থাকে না, মুরব্বীদের কথা আর কি, স্ত্রীরে উল্টাপাল্টা সম্বোধন করে, আছে না নাই? তো ওই জাহিলি যুগের মানুষগুলো যখন অধিক পরিমাণের শরাব পান করত, মস্তিষ্ক বিকৃতি হয়ে যেত, তখন তারা যে কোনো অপরাধ নিজের মতো করে করত। বড় করে বলি নাউজুবিল্লাহ। এখনো আমাদের সমাজে সেই শরাব আর নেশা জাতীয় দ্রব্য করে অনেক মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। 3 নাম্বার, তারা গোত্রে গোত্রে যুদ্ধ করত। এত বেশি পরিমাণের যুদ্ধ করত, সারা বছর তারা যুদ্ধের মধ্যে লেগে থাকত। যেই জাতি যুদ্ধ করে সেই জাতি কখনো ডেভেলপ হতে পারে না। 2টা রাষ্ট্র যখন যুদ্ধ লেগে যায়, একটা হারে আরেকটা জিতে। আমরা হারলে মনে করি সে শেষ, আর জিতলে মনে করি সে জিতে গেছে। না, যে জিতে সেও তার ডেভেলপের 250 বছরের পিছনে পড়ে যা, আর যে হেরে যা সে 500 বছরের পিছনে পড়ে যা। সুতরাং যেই জাতি যুদ্ধের মধ্যে নিমজ্জিত থাকে তারা কোনোদিন ডেভেলপ হতে পারে না। ঠিক জাহিলি যুগের মানুষগুলো গোত্রে গোত্রে শুধু যুদ্ধ লেগেই থাকতো। আল্লাহর হাবিবের নূরানি কদম মোবারকের উসিলা জমিনটা পবিত্র হয়ে আলোকিত হয়ে মানুষগুলো আল্লাহর একত্ববাদের প্রতি চলে আসলো। সুবহানাল্লাহ। 4র্থ নাম্বার কারণ, নারীদের প্রতি তারা অসৎ আচরণ করত। নারী জাতিকে তারা বাজারের শস্য পণ্যের মতো বুগের সামগ্রী হিসেবে ব্যবহার করত। নাউজুবিল্লাহ, কি একটু জোরে বলা যায় না? এই জন্য অনেক বাবা, কারণ বাবারা মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। যাদের কন্যা সন্তান আছে আপনারা বুঝবেন, ঠিক না? মেয়েরা খুব বেশি বাবাকে লাইক করে, ভালোবাসে। তো বাবার চোখের সামনে তার কন্যার ইজ্জতে আঘাত আসবে, এই দৃশ্য কোনো বাবা সহ্য করতে পারে না। এই জন্য বাবারা কি করত, কন্যা সন্তান হইলে ছোট থাকতেই তারা গলায় টিপে মেরে ফেলত। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তো এই সবগুলো বৈশিষ্ট্য এখন আমি দেখতেছি আমাদের মাঝে আছে। সুদের ব্যবসা রমরমা, শরাব মদের ব্যবসা রমরমা, নারীর ইজ্জত হামলা রমরমা। গত 2 দিন আগেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে এবং তার মা দুইজনকেই হত্যা করলো দিনের বেলা প্রকাশ্যে বাসায় এসে, জারফুকের নাম দিয়া কবিরাজ। প্রথমে পুলিশ বুঝতে পারে নাই ঘটনা কি, মা মেয়ে 2 জনের লাশ 2 কক্ষে। পরবর্তীতে সিসি ক্যামেরার ফুটেজ দিয়া ধরল 29 বছরের এক কবিরাজ জারফুকের নামে যায়া মেয়ের ইজ্জতে যখন আঘাত করলো, মেয়ের মা, কোন মা কি তার চোখের সামনে মেয়ের ইজ্জত নষ্ট হবে সহ্য করতে পারে? মা বাধা দিল। পুরুষ লোকের সাথে কি মেয়ে লোক ঝগড়া করে পারে? সে জবরদস্তি করে মাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেললো। কিছুক্ষণ পরে আবার ভাবলো মাকে মেয়ে ফেললাম, মেয়েকে বাঁচাইলে তো এখন আমি ফেসে যাব। মেয়ের চরিত্র নষ্ট করার চেষ্টা করে শেষ পর্যন্ত মেয়েকেও মেরে ফেললো। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাইলে জাহিলি যুগ আর এখন পার্থক্য আছে নাকি? আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন, আপনার মা আমার মা নিরাপদ নাই। রাস্তাঘাটে হত্যার শিকার হয়, দর্শনের শিকার হয়, ইজ্জতের উপরে আঘাত হয়। আমরা যদি একটু করে এজ এ মুসলিম হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারতাম, তাহলে আমাদের নারী জাতির আর কোনো টেনশন থাকতো না। কারণ এই সমাজে যারা বসবাস করে, দেখেন তো আমার সাথে আপনার থিওরিটা মিলে কিনা। 1 নম্বরে কোনো একটা মেয়ে হয়তো আপনার মেয়ের মতো হবে তার বয়স, আরেকটা মেয়ে আপনার বোনের মতো হবে, আরেকটা মেয়ে আপনার মায়ের মতো হবে, ঠিক না? ঠিক। আমার মায়ের বয়সের একটা মহিলাকে যখন আমি দেখব, আমি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, আদব নিয়ে তার দিকে তাকাবো। কারণ আমি মনে করব যে আমারও তো মা আছে ঘরে, আমারও খালাম্মা আছে, আমার মা খালার বয়সের এই মহিলা, আমি তার প্রতি শ্রদ্ধার দৃষ্টিতে তাকাবো।
শয়তান এসে এখানে আমাকে আর অসওয়াসা দিতে পারবে না। আমার বোনের বয়সের একটা মেয়ে যখন আমার সামনে আসবে, আমি চিন্তা করব আমার বোনের বয়সের, কারণ আমার বোনকে আমার চোখের সামনে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কোনো পর পুরুষ তার ইজ্জতের আঘাত করতে পারবে? আরেকটু জোরে বলুন, পারবে? তাহলে আমার বোনকে আঘাত করলে যেমন আমি তার প্রতিশোধ নিব, তাহলে সে আরেকটা মেয়ে আমার বোনের বয়সের, সেও আমার বোনের মতো ওই দৃষ্টিতে তাকালে তার প্রতি আর কোনো শয়তান অসওয়াসা দিতে পারবে? পারবে না। আরেকটা হলো মেয়ের মতো, এই যে 5 বছর 7 বছরের বাচ্চাটাও দর্শনের শিকার হয়, হচ্ছে না? শেষ পর্যন্ত মেরে ফেলতেছে। তাহলে আমি যখন ওই কুদৃষ্টি দিব, তখন আমার চিন্তা করা দরকার আমার ঘরেও তো এমন একটা মেয়ে আছে। এইভাবে যদি দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারি, তাহলে জাহিলি যুগের জাহিলিপনা সব ধ্বংস হয়ে যাবে, নবীর আদর্শের যুগে আমরা ফিরে যাব। কথা বলেন ঠিক কি না? কিন্তু এই সমাজে দেখেন এগুলো অ্যাভেলেবেল চলতেছে। তারপরে ওই যুগে যুদ্ধ ছিল, আর এখন দ্বন্দ্ব চলতেছে আধিপত্য নিয়া, সাম্রাজ্যবাদী নিয়া, কার চেয়ে কে বড় নেতা হবে, কার চেয়ে কত বেশি প্রভাবশালী হবে, কার চেয়ে কত বেশি চাঁদাবাজি করবে। এই প্রতিযোগিতা আছে না নাই? আমাকে প্রায় জায়গায় বলে, হুজুর এই ওয়াজগুলো এখন করিয়েন না, দেশের পরিস্থিতি খারাপ। আরে ভাই, পরিস্থিতি খারাপ বিদেই তো এগুলো আমাদের বেশি বলতে হবে, কারণ আমার কথা দিয়ে যদি আমার 2টা ভাইয়ের বিবেক জাগ্রত হয়, ওই 2টা ভাই তো অন্যায় থেকে দূরে থাকবে। কথা বলেন ঠিক না? আর ভাইদেরকে তো বুঝতে হবে, আমি যে কথাগুলো বলছি এগুলো তো কোরআন হাদিসের কথা, এগুলো তো কারো বাপদাদার কথা না। কারণ আমরা মুসলমান, আমাদের পরকালের হিসাব নিকাশ আছে। কাফের মুশরিক বেঈমান যেভাবে চলে, আমরা কি সেভাবে চলতে পারবো? কাফের মুশরিকরা কি পরকালে বিশ্বাস করে? তাহলে তাদের চরিত্র আর পশুর চরিত্র তো এক হবে। পশু পাখিরও পরকালে হিসাব নাই। কাফের মুশরিক তারা মনে করতেছে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা ইচ্ছা জীবনের একবারে করে নাও। কিন্তু আমরা বলবো যে না, আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো বালাখানা। কথা বলেন ঠিক না? বাবাজিরে খারাপ লাগতেছে? বিরক্ত হচ্ছেন? সময় কোন দিক দিয়ে চলে যায়, 1 ঘন্টার উপরে চলে যাচ্ছে। শেষ করে দিব নাকি? আরো 10-15 মিনিট কথা বলি নাকি? হ্যাঁ, অ্যাম্বুলেন্স রেডি রাখেন 2টা পর্যন্ত। একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা এই দুনিয়া পরে রবে, আমি কি দিন থাকিব না, সবাই মুদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা খাওয়ার জন্য ঠান্ডা লাস্ট কবে খেয়েছি নিজেরও মনে নাই, এগুলো আপনারা খেয়ে ফেলেন। এমনি গলা দিয়ে কথা আসে না, উনি আবার ঠান্ডা আনছি ফ্রিজ থেকে। মহাব্বত কারে বলে? যাক, আল্লাহ ভাইয়ের মহাব্বতকে কবুল করুক, বলো না আমিন। আরেকটু জোরে বলো না আমিন। তাইলে জাহিলিপনা আর বর্তমান সমাজের এই যে মনে করেন পাথর দিয়া মানুষ জাহিলি যুগে মারত, ঠিক না? এখন আমরা সেই ঐতিহ্যে ফিরে গেলাম। প্রকাশ্যে দিবালোকে মব সৃষ্টি করে একজন ভালো মানুষকে ফাঁসায় মেরে ফেললাম। এগুলো জাহিলি যুগের ইতিহাস। সভ্য জাতি, আদর্শবান ব্যক্তি কখনো এই জাহিলিপনার মধ্যে ফিরে যেতে পারে? আমি চিন্তা করি, এত পরিমাণের মাহফিল বাংলাদেশে, বাংলাদেশ না, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, 3টা কান্ট্রিতে বলা চলে। ইন্ডিয়াতেও প্রচুর মাহফিল হয়। সভাপতি সব বলছে, উনি জানে আমি যদি শিডিউল দিই একটা না 3 মাস দিতে পারবো ইন্ডিয়া, কিন্তু লাস্ট কয়েক বছর যাচ্ছি না। বাংলাদেশের প্রোগ্রাম করেই শেষ করা যায় না। তারপরে মিডল ইস্টের অনেকগুলো কান্ট্রিতে চাই। গত 2 বছর আগে রবিউল আউয়াল মাসে গেলাম ওমানে, 17 দিন ছিলাম। প্রায় 33টা প্রোগ্রাম করছি। দেশের
32-35টার মতো কাটছি, এগুলা নিয়ে অনেক ঝামেলা। পরে ভাবলাম যে না, আগে দেশেই থাকি, বাইরে যাওয়া দরকার নাই। কথাগুলো বলার উদ্দেশ্য হলো, এত পরিমাণের মাহফিল, এক মাহফিল থেকে আরেক মাহফিলের আওয়াজ আসে, প্রতিদিন মাহফিল হয়, প্রত্যেক দিন আলেম ওলামারা বিষয়ভিত্তিক কোরআন হাদিসের জ্ঞান আপনাকে আমাকে শোনাচ্ছে, জানাচ্ছে, বাট আমাদের পরিবর্তন হচ্ছে না। কথা বলেন ঠিক না? একজন আলেমও তো নামাজ না পড়ে নেই, ওয়াজ কেউ করে? সবার একটাই কথা, নামাজ পড়েন, নামাজ পড়েন, কিন্তু মসজিদ তো মুসল্লি নাই। এত করে বলা হচ্ছে যে সুদ হারাম, সুদ খাইলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি না, সুদ খাই আল্লাহরে ডাকলে আল্লাহ শুনে না, কিন্তু তারপরেও সুদ কি বন্ধ আছে? তাইলে আমাদের পরিবর্তন কেমনে হবে? আর যদি মাহফিলগুলো না থাকতো, না জানে আমরা কতটাই জঘন্যতম হইতাম। তাহলে হুজুরের শুভ আগমনকে কেন্দ্র করে জাহিলি যুগের জাহিলিপনা সব দূরীভূত হইল। যারা হুজুরকে আঁকড়ে ধরল তারা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাতের গুণে গুণান্বিত হইল। বড় করে বলি সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তুমেরা, দিদার চেয়ে কাঁদো তুমেরা, হও না নবীর দেওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখিল নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহারে মিটল না। মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, মদিনা, আশিক মুমিনের। দিদার চেয়ে কাঁদো তুমেরা, দিদার চেয়ে কাঁদো তুমেরা, হও না নবীর দেওয়ানা। মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জোরে বলুন না মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। এবার আসুন, নারী জাতির অধিকার প্রতিষ্ঠায় আমার প্রিয় নবীর ভূমিকা আছে না নাই? আছে মানে সবটাই আছে। যেই নারী জন্মগ্রহণ করলে কন্যা সন্তানকে গলায় টিপে মারা হতো, বাবার সম্পত্তিকে কন্যাকে বঞ্চিত করা হতো, ভোগের সামগ্রী হিসেবে নারীকে ব্যবহার করা হতো, সেই জাহিলি যুগ থেকে সেই নারীকে কি মর্যাদা দিল, আব্বার সম্পদের অধিকার নারীর জন্য রেখে দিল, মার কদমের নিচে সন্তানের জান্নাত দিল। বড় করে বলি সুবহানাল্লাহ। ইসলাম আসার আগে নারীর কোনো ভ্যালু ছিল না, ইসলাম এসে নারীকে এত মর্যাদা দিয়েছে, কিন্তু সেই মুসলমান নারীরা তার মর্যাদা দিচ্ছে? জোরে বলুন, দিচ্ছে? ইসলাম এসে নারীকে মর্যাদা দিয়েছে, সাথে সাথে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, সামর্থ্যবানদের হজ যাকাত যেমন ফরজ, ঠিক একইভাবে নারী জাতির পর্দা করাও ফরজ। আল্লাহ বলে, أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আমার, দোস্ত আমার, ওগো নবী, কুল আপনি বলে দিন, লি আজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে, ও বানাতিকা আপনার কন্যাদেরকে, ও নিসাইল মুমিনিন
জগতের যত মহিলা আছে মুমিন মহিলা তাদেরকে ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন ঢিলা ঢালা পোশাক পরে। সুবহানাল্লাহ। কি পোশাক? ইদনিনার তাফসীর খুলে দেখেন, ঢিলা ঢালা মানে এমন পোশাক যেই পোশাক পরলে পরে কোনো মানুষ নারীর সৌন্দর্য, নারীর বডি স্ট্রাকচার এগুলো দূর থেকে অনুভব করতে পারবে না। আজকে যদি আমার মা বোনেরা হিজাব যথা নিয়মে আদায় করত, বুরখা পর্দা যদি ঠিকভাবে করত, প্রত্যেকটা মা বোনের ইজ্জতের দায়িত্ব হেফাজত করতেন কে? আরেকটু জোরে বলুন। দুঃখজনক হলেও সত্য, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ পাশ্চাত্যের অক্সফোর্ড যাকে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, গতকাল ডাকসুর নির্বাচন হয়েছে। এখানে একজন ভদ্র মহিলা যিনি দায়িত্ব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ফেসবুকের মধ্যে অনেকে অনেক বাজে মন্তব্য করেছে। এটা কোনো মুসলমান, 92% মুসলমানের কান্ট্রিতে নারী জাতি যদি এই পোশাক পরে, ওই নারীর ইজ্জত রক্ষা করা কারো দ্বারা সম্ভব না। কথা বলেন ঠিক কি না? আজকে সরকার আইন করে নারীকে ইফটিজিং করলে এই হবে সেই হবে, বিভিন্ন আইন বাস্তবায়ন করা হচ্ছে, আইন পাশ করা হচ্ছে, কিন্তু তাতে করে নারীর ইজ্জতের আঘাত কমছে না, দিনে দিন আরো বাড়ছে। কথা কোন ঠিক কিনা? আমি বলবো যতক্ষণ পর্যন্ত দুনিয়ার আইন দিয়ে আপনি অনেক কিছু করেন, কোনো কাজ হবে না। কারণ 1500 বছর পূর্বে আমার আল্লাহ নিজেই কোরআনের মধ্যে নারীর ইজ্জতের আইন ঘোষণা করেছে। যতক্ষণ আল্লাহর কোরআনের আইন আপনি না মানবেন, ততক্ষণ নারী নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা? আপনি এখন আমাকে মৌলবাদ বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন, কোনো আসে যায় না, কারণ আমি আমার নিজস্ব মতামত দিচ্ছি না, আল্লাহর কোরআনের মতামত আপনাকে জানাচ্ছি। কয়েকটা তাফসীরে দেখেছি ইউদিনিনা মানে ঢিলা ঢালা পোশাক। ও মা, আপনি 18 বছরের যুবতী, 22 বছরের যুবতী, কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনি ঢিলা ঢালা পোশাক পরে ইসলামের হুকুম মেনে হিজাব পরে যখন আপনি রাস্তা দিয়ে যাইবেন, কোনো যুবক আপনার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে না, আপনার প্রতি সম্মান, রেসপেক্ট আর ভালোবাসা জন্মাবে। কথা কোন ঠিক কিনা? শ্রদ্ধা জন্মাবে। আর আপনি 50 বছরের মহিলা, রাস্তাঘাটে আপনার চলাফেরা দেখলে 12 বছরের যুবতীও হার মানে। শয়তান এসে যুবকদের মনের মধ্যে অসোয়া দেয়, তখন যুবকটা, ওই মহিলা তার মায়ের বয়সের হওয়ার পরেও তার ইফটিজিং করে। কথা কোন ঠিক কিনা? তার ইজ্জতের উপরে হামলা করে। তার একটাই কারণ, আপনি যদি ইসলামকে মানতেন, আপনি দেখেন যে মেয়েটা ছোটকাল থেকে ইসলামকে লালন করে, ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে, যে মেয়েটা ছোটকাল থেকে পর্দার হুকুমকে যথাযথভাবে পালন করে, এই মেয়েটার চরিত্র বলেন, এই মেয়েটার জিম্মাদারি বলেন, এই মেয়েটার হেফাজতের দায়িত্ব থাকে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এই সমস্ত মেয়ে খুব কমই তাদের জীবনে অ্যাক্সিডেন্ট ঘটে। আর যারা উড়াধুরা চলাফেরা, পাশ্চাত্যের অপসংস্কৃতি কালচার, লজ্জা লাগে এগুলো আমার বলতেই লজ্জা লাগে। আধুনিক কিছু সোসাইটিতে গেলে, রাজধানী ঢাকায় উত্তরা, গোনানি, বলশান, তারপরে আপনার বাড়িধারা, বসুন্ধরা, চট্টগ্রামের আভিজাত্য এলাকা, নাসিরাবাদ, তারপরে আপনার কি বলে হালিশহর, আগ্রাবাদ, চানগাঁও আবাসিক, ভালো ভালো আবাসিক যেগুলো রেসিডেন্সিয়াল এরিয়া, ওইদিকে গেলে বুঝাই জানা এটা কি ছেলে না মেয়ে। ঠিকটাও ঠিক মতো হচ্ছে না। জোরে বলুন ঠিক কিনা? কেন রে ভাই? উইথ ডিউ রেসপেক্ট ফ্রম মাই হার্ট, মা বোনদেরকে বলবো, আমাকে গালি দিবেন না, আমি সর্বোচ্চ সম্মান দিয়ে আপনাদেরকে বলতেছি। আর নারীদেরকে সম্মান দেওয়াটা আমাদের ইসলামের শিক্ষা, আমার প্রিয় নবীর শিক্ষা। কারণ আমরা যারা এখানে বসেছি, আমরা সবাই আম্মার পেট থেকে আসছি। আপনাকে অপমান করা মানে আমার মার জাতিকে অপমান করা। তাই আমি আমার সর্বোচ্চ সম্মান রেখে বলছি, আপনি মা, আপনার সৌন্দর্য, আপনার যৌবন, আপনার রং ঢং, এগুলো চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরীরা একটা সময় এমন হয়, চামড়া টান দিলে 2 ইঞ্চি লুজ হয়, তখন রাস্তায় যদি উলঙ্গ হয়েও পড়ে থাকে, কেউ তাদের দিকে তাকাবে না।
কথা বলেন ঠিক কিনা? তো আপনি কেন আপনার বিভিন্ন বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ পরপুরুষের কাছে ডিসপ্লে করে ইসলামকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া টি শার্ট আর জিন্স প্যান্ট পরে রাস্তায় চলাফেরা করবেন? ইসলাম তো আপনাকে সেই অধিকার দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? অন্ধ সাহাবী রাসূলুল্লাহর খুঁজে গিয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা দেখেছেন আল্লাহর হাবিব বলতেছে কেন তোমরা তার সামনে গেলা? আম্মা জান বলে উনি তো চোখে দেখে না। রাসূলুল্লাহ বলে উনি না চোখে দেখে না, তোমরা কি দেখো না? কি শিক্ষা দিয়ে গেছে, সহিহ হাদিস। নাউজুবিল্লাহ বলবেন না? আর আজকে আমাদের নারীরা কি অবস্থার মধ্যে আছে, পরপুরুষের সাথে আত্মীয়তার সম্পর্ক, কাজিন সম্পর্ক, বন্ধু সম্পর্ক, একসাথে সাংঘর্ষিক চলাফেরা আছে না নাই? যতক্ষণ এগুলো থেকে আপনি ফেরত না যাবেন ততক্ষণ আপনি একটা ফরজ ইবাদত থেকে দূরে থাকলেন, আর আপনার উপরে আল্লাহর রহমত আসবে না, গজব আসবে। আজকের এই সমাজে দেখেন সংসার টিকছে না, 2টা 3টা বাচ্চার পরেও স্বামী স্ত্রীকে তালাক দিচ্ছে, স্ত্রী স্বামীকে ডিভোর্স দিচ্ছে। এই যে পারিবারিক দ্বন্দ্ব, কলহ, পরকীয়া আসক্ত হয়ে মানুষের সংসার নষ্ট হয়ে যাচ্ছে অ্যাভেলেবেল, তার একমাত্র কারণ হলো পর্দা না করার কারণে। স্বামী বিদেশে থাকে, মাসের পরে টাকা পাঠা, কষ্ট করে উপার্জন করে। প্রবাসীরা যে কি পরিমাণের কষ্ট করে আমি নিজে দেখছি, অনেক কষ্ট করে, অনেক পয়সার মালিক, বাড়িতে বিল্ডিং আছে, কিন্তু প্রবাসে যাওয়ার পরে যে কষ্ট করে এগুলো দেখলে আমার নিজেরই খুব মায়া লাগে। অথচ সে প্রবাস থেকে এত টাকা পয়সা উপার্জন করে একমাত্র স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোন সবাইকে নিয়ে যেন একটু শান্তিতে চলতে পারে। আর আমরা তাদের চাহিদাই আমাদের শেষ হয় না, আর এই দেশে আসার পরে তাদের কষ্টের টাকা দিয়ে আমরা রং রং ফুর্তিতে ব্যস্ত। কথা বলেন ঠিক না? আহা, মা নামে চমৎকার একটা কথা বলছি, আমার মনের কথা বলছি। মার বয়স 50, মেয়ের বয়স 18। ইফটিজিং যারা করে ওরা কেউ মা কোনটা মেয়ে কোনটা চিনতেই পারতাছি না। মেয়ের চেয়ে মা আরো বেশি আধুনিক, মা আরো বেশি স্মার্ট। তো ওই মার পেটের সন্তান এটা কি ভালো হবে না খারাপ হবে? আর একটু জোরে বলুন, ভালো হবে না খারাপ হবে? যেই মা নামাজি হয়, যেই মা পর্দানিসীন হয়, যেই মা আদো বলা হয়, ওই মার পেটের কন্যা মেয়েটাও আদো বলা হয়, নামাজি হয়, পর্দানিসীন হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদেরকে বলবো আপনি দামি হয়ে যান, সমাজটা দামি হয়ে যাবে। আপনি দামি হয়ে যান, পরিবারটা দামি হয়ে যাবে। আপনি দামি হয়ে যান, রাষ্ট্রটা দামি হবে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের জীবন চরিত্র দেখেন, জীবনে কোনোদিন ওনার মাথার শীতির মধ্যে সূর্যের আলো লাগে নাই। ওই মার ঘরে আব্দুল কাদের জিলানী আসবে না কার ঘরে আসবে? হুজুর গাউসে জামান মুর্শিদ বরহক হাফেজ কারি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাই, দাদা হুজুর কেবলা, যিনি আম্মা জানের গর্ভ থেকে অলি হয়ে এসেছিলেন, যিনি মাদারজাত অলি। কথা বলেন ঠিক কি না? হুজুরের আম্মার জীবনী দেখেন কত দামি ছিল। যেই মার যত বেশি, আজকে মঞ্চে যারা বসে আছি আমরা তো ছোট মানুষ, আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন আমার হুজুর কেবলার রুহানি সন্তান, গাউসিয়া কমিটির একনিষ্ঠ খাদেম, আপনাদেরই এলাকার কৃতি সন্তান আল্লামা কাজী মোহাম্মদ ওবায়দুল হক হক্কানি মাদ্দাজিল্লুহুল আলী, ওনার মার জীবন চরিত্র খবর নিয়ে দেখেন। মার দোয়াই আজকে এতটুকু। কথা বলেন ঠিক না? আমরা যারা এখানে বসে আছি, আমরা ছোট হুজুর, বড় হুজুর, মসজিদের মুয়াজ্জিন হই, মাদ্রাসার প্রিন্সিপাল হই, সমস্যা নাই। আমরা সুন্নত তরিকা, সুন্নতকে আঁকড়ে ধরে চলি। আমাদের মার দোয়া আছে বিদায় আমরা এতটুকু আসছি। কথা বলেন ঠিক না? তো যেই মার পেটটা যত বেশি দামি হবে, ওই মার পেটের সন্তান তত বেশি দামি হবে। যেই মা পর্দানিসীন হবে, একটা আপনি পাইবেন না যে মা ওরাধরা চলাফেরা, পাশ্চাত্যের অপসংস্কৃতি লালন করছে, আর ওই মার পেট থেকে আল্লাহওয়ালা বুজুর্গ হয়েছে, খুব রেয়ার, পাওয়া যাবে না। তবে মা যদি দামি হয়, বাবা যদি দামি হয়, সন্তান দামি বানাবে কে? ভাই খারাপ লাগতেছে? বিরক্ত হচ্ছেন? তাই যে সমস্ত মায়েরা আমার কথাগুলো শুনতেছেন, আমি আপনাদের সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, কারো বাবার মতো বলবো না, কারণ আমারও মেয়ে আছে, ছোট্ট একটা মেয়ে আছে। তো আমি বলবো যে আপনারা আমার কথাগুলাকে পজিটিভ নেবেন, আমল করার চেষ্টা করবেন। আপনাকে দামি বানাবে কে? আমি একটা টিপস দিয়ে দেই, সন্তান যখন আপনার পেটে আসবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন,
তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন, এশরাক আওয়াবিন পড়বেন, সর্বদা পর্দায় থাকবেন, আর বেশি বেশি আমার নবীর উপরে মহাব্বতের দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সলিহিন, আমার নেক সন্তান দাও। কোরআন শরীফ যদি পারেন তাইলে কোরআনের খতম পড়বেন। আপনার পেটের সন্তান কখনো সন্ত্রাস, জঙ্গি, নাশকতা সৃষ্টিকারী, ইয়াবাখুর, বাবাখুর, মদখুর, মৌদুদি, বাতিল ফেরকার আকিদার এগুলো হবে না। এই পেটের সন্তান আলেম না হবে, মুহাদ্দিস না হবে, মুফতি না হবে, সমস্যা নাই, কিন্তু এটা নেক সন্তান হবে। নেক সন্তানের দাম কম না বেশি? 100 কোটি টাকা এই পাশে, আর এই পাশে একটা নেক সন্তান। আপনার কাছে দাম কোনটার বেশি? বলেন না, দাম কোনটার বেশি? কারণ আপনি কবরে চলে গেলে 100 কোটি টাকা 1 মাসে শেষ হয়ে যাবে। যদি দুষ্ট সন্তান রেখে যান, সে খাওয়া দাও ফুর্তি করে করে 1 বছরে শেষ। আর নেক সন্তান রেখে গেলে টাকা পয়সা কিছুই নাই, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের পরে হাত উঠাইয়া মুনাজাত করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা তো সম্পদের পিছনে দৌড়াই, সন্তানের পিছনে দৌড়াই না। সন্তান কি পড়তেছে, কোথায় যাচ্ছে, কোথায় কি করতেছে, আর হুজুরদের কথা শুনে আবেগে গিয়া দৌড়াইয়া মাদ্রাসায় ভর্তি করায়, এমন মাদ্রাসায় ভর্তি করায় পরের বছর আইসা মিলাদুন নবী করা বেদাত। আছে না নাই? এলে আগ্রহ নিয়ে দৌড়ে শুধু মাদ্রাসায় দিলে হবে না, সব মাদ্রাসা জামিয়ানা, সব মাদ্রাসা সুন্নিয়ানা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। আপনাদের এই যে কদরখিলি তো না, আমাদের সুলতান মোস্তফা কমপ্লেক্স তো কদরখিলি নাকি? হ্যাঁ, পাশে আছে আমাদের শফি সাহেবের মাদ্রাসা। এই মাদ্রাসাটা কি শফি সাহেবের না আপনাদের সবার? সবাই মনে করতে হবে এই মাদ্রাসাটা কার? উনি একটা উসিলা। তো এই মাদ্রাসা শুধু মাদ্রাসা বিল্ডিং থাকলে হবে না, আদরের সন্তানগুলোকে মাদ্রাসায় দিতে হবে। আমি যতটুকু জানি লেখাপড়ার মানও আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি এসেছিলাম আরো অনেক আগে, হুজুর কেবলা যখন আসছিল তখন আসছিলাম। আর কিছুদিন আগে তো ওনার ছেলের বিয়েতে আপনার সাথে তো দেখা হইলো, কারণ ওনাদের সাথে একটা ভালো সম্পর্ক শফি সাহেবের পরিবারের সাথে। এই যে আগদতেও ছিলাম, হ্যাঁ বিয়েতেও ছিলাম, আলহামদুলিল্লাহ বলবেন না? তো এই যে কথা বলছিলাম যে উনিও আমার হুজুর কেবলার অত্যন্ত মহব্বতের সন্তান, আলহাজ শফি সাহেব। এই যে একটা প্রতিষ্ঠান হলো, একটা প্রতিষ্ঠান একটা এলাকাকে কত আলোকিত করে, এটার ফলাফল আপনারা পাচ্ছেন না? আরো 10 বছর পরে আরো বেশি পাইবেন, 20 বছর পরে আরো বেশি পাইবেন, 30 বছর পরে আরো বেশি পাইবেন। তবে এই প্রতিষ্ঠানে আপনার আদরের সন্তান দিতে হবে। হুজুর আমি তো বুড়া হয়ে গেছি, আমার সন্তান তো বড় হয়ে গেছে, আপনি নাতি দিবেন, ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি। হুজুর এগুলাও নাই, এক একটা এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি চায়ের দোকানে বসে যখন আড্ডা দেন, তখন আপনার পাশের বন্ধুরে বলবেন, আরে আমার তো ছেলে মেয়ে সব বড় হয়ে গেল, নাতি নাতিও বিভিন্ন প্রতিষ্ঠানে পড়তেছে, বিভিন্ন জায়গায় আছে, তোর তো একটা সুন্দর নাতি আছে 8-10 বছরের বাচ্চা, এটারে মাদ্রাসায় পড়াইয়া দে। সে যদি এই মাদ্রাসায় ভর্তি হয় আপনার কথা শুনে, আর যদি আলেম হয়, হাফেজ হয়, তার আমল নামায় যত সওয়াব হবে, আপনি সুপরামর্শ দেওয়ানে আপনার আমল নামায় তার চেয়ে সমান সওয়াব হবে। বলে বলি সুবহানাল্লাহ। পারবেন তো সবাই? পারবেন তো ইনশাআল্লাহ, যেন কবুল করে। তাহলে মাদেরকে বলবো, যেই ইসলাম এসে রাসূলের খাতিরে আপনারে আমারে এত মর্যাদা দিল, এখন এই ইসলামকে আমরা যদি আঁকড়ে ধরি, তাহলে আল্লাহ বলে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা আদেশ করেছে পালনের জন্য তা তোমরা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। তাহলে বর্তমান নারী জাতির করণীয় ও বর্জনীয় অনেকগুলা সাইড আছে, আমি অলরেডি অনেকগুলা বলে ফেলছি। মামুনেরা আমাকে বকা দিবে, গালি দিবে, সমস্যা নাই। ঠান্ডা মাথা চিন্তা করলে তাহাজ্জুদের মুসল্লায় আমার জন্য দোয়া করবে। বেশি দূরে না, আপনাদের বাসকালী আমার জন্য তাহাজ্জুদ করে দোয়া করছে, উমরা করে দোয়া করছে এক ভদ্রলোক। কারণ আমি যখন স্বামী স্ত্রীর আলোচনা করছিলাম, ওই মাহফিলে উনি ছিল, ওনার পরিবারটা এমন পর্যায়ে ছিল যে 2-4 দিনের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই আলোচনা থেকে উনি যাওয়ার পরে উনি ওনার ভুল বুঝতে পেরে তওবা করে এখন সংসার করে। ওইদিকে মাহফিলে গেলে আমার জবরদস্তি করে যে আমার ঘরে 1 কাপ চা খেতেই হবে। মহিলাও, ভদ্র মহিলাও বলে, পুরুষও বলে। তবে ভাইজান গত 2 বছর আগে মারা গেছে।
আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। আর একটু জোরে বলুন না আমিন। এই জন্য গালি দেও বেশি, দুই একজনও যদি দোয়া করে, এটা আমাদের জন্য অনেক কিছু। পজিটিভ নিবেন, নেগেটিভ না। আজকে দেখেন এই যে স্বামী স্ত্রীর সংসারে বড় বড় দ্বন্দ্ব, নারীদের বর্জনীয় জিনিসগুলা কি? নারী জাতি সবচেয়ে বেশি জেলাসি ফিল করে, কথা বলেন ঠিক না? সবচেয়ে বেশি আরেকজনের সাথে কম্পেয়ার করে, তুলনা করে, যাতে করে নিজের সংসারে অশান্তি আসে। আচ্ছা ভাই, পাশের বাড়ির বাবি, ওনার স্বামী মাসে ইনকাম করে 1 লক্ষ টাকা, বোন আপনার স্বামী ইনকাম করে 30,000 টাকা, তাহলে উনি যেইভাবে চলতে পারে আপনি কি সেইভাবে পারবেন? তাহলে আপনি কি এই প্রেশারটা আপনার স্বামীরই দিলে আপনার কি ভালো না ক্ষতি? অবশ্যই ক্ষতি। কারণ আপনার মেন্টালি টর্চারে আপনার স্বামী যে কোনো সময় স্ট্রোক করতে পারে, মানসিক প্রেসারে সে বিভিন্ন রোগশোক সৃষ্টি করতে পারে, মানসিক অশান্তির কারণে সে সারাক্ষণ অশান্তির মধ্যে ভোগে। বরং অল্প উপার্জনের মধ্যে আপনি কি করে আরেকজনের সাথে তুলনা না করে আপনার স্বামীর চেয়ে কম যে উপার্জন করে তার সাথে তুলনা করেন, যে আলহামদুলিল্লাহ আমার স্বামী তো এখনো 30,000 টাকা ইনকাম করে, পাশের বাড়ির যে আমার ভাবি আছে ওনার স্বামী তো ইনকাম করে মাসে মাত্র 20,000 15,000, তাইলে গ্লাসে নিয়ে খান সুন্দর করে, তাইলে উনি যদি এইটুকুন দিয়া শান্তি পায়, তাহলে আমার তো আরো বেশি শান্তিতে থাকা দরকার। আর আপনি চাইবেন একজনের কাছে চাইলে উনি দিতে পারে। নেককার স্ত্রী হইলে স্বামী রিজিক আল্লাহ ফারাগাত দান করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার কাছে যাইবেন? তাহাজ্জুদের মুসল্লায় সিজদায় পড়ে আল্লাহর কাছে হাত উঠে যদি ফরিয়াদ করেন, আল্লাহ আমার স্বামীকে হালাল পন্থায় উপার্জনের মধ্যে বৃদ্ধি করে দাও, আমার স্বামী রিজিকের মধ্যে তুমি বরকত দাও। আল্লাহ দিতে পারে কি পারে না? হালালে বরকত আছে না নাই? তাহলে একটা কথা শুনেন, মোল্লা জীওয়ান রহমতুল্লাহি আলাই আলিম ক্লাসে পড়ানো হয়, ফাজিল ক্লাসে পড়া হয় নুরুল আনোয়ার, কঠিন একটা কিতাব। এই কিতাবের যিনি রাইটার, লেখক, ওনার নাম কি? মোল্লা জীওয়ান রহমতুল্লাহ আলাই। তবে উনি খুব সাদা সিধা মানুষ ছিলেন, এতটাই সাদা সিধা ছিলেন, ছাত্ররা একদিন বলতেছে, হুজুর আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে। আপনার স্ত্রী উনি ওইখানে চোখ কান্না টান্না করে দোয়া করতেছে, আল্লাহ যেন ওনারে সুখ শান্তি দেয়। আচ্ছা, স্ত্রী বিধবা হয় কখন? স্বামী। তাইলে উনি কি মারা না জিন্দা? এটা মানে ওনার সরলতাটা কতটুকু। তো উনি এমন প্রকৃতির সরল ছিলেন, কিন্তু কেমন বিজ্ঞ আলেম, কেমন কিতাব লিখে গেছেন, আল্লাহু আকবার বলবেন না? অনেক কিতাব। এবং ওনার মেয়ে যখন বিবাহর উপযুক্ত হইল, টাকা পয়সা নাই, কোন রকমে চলে, মেয়ে শাদি দিতে গেলে টাকা পয়সা খরচ আছে না নাই? তবে বাজান, আপনাদের চট্টগ্রামের মতো এই কালচার বিশ্বের কোথাও নাই, কথা কোন ঠিক না? চট্টগ্রামে যদি কারো 3টা মেয়ে হয় পরপর, ওই লোকটা এমনি অর্ধেক মারা যায়, কথা কোন? কারণ তার মাথায় টেনশন, এই 500 বরযাত্রী, তারপরে চিংড়ি মাছ, গলদা চিংড়ি, তারপরে হরেক রকমের টেবিল সাজানো আইটেম, আবার শেষে ফার্নিচার, আবার আম কাঁঠালের দিন আসলে টাক পুরাইয়া ফল, কোরবানি আসলে প্রথম বছর গরু, দ্বিতীয় বছর রান, তারপরে খাসি। এই নোংরা কালচার বিশ্বের কমই আছে, কথা কোন ঠিক কি না? নোংরা কালচার বলাতে রাগ করছেন না, ও তো কিছুদিন আগেও তো মারামারি হয়েছে না? নাম বলা দরকার নাই, পরে আমার দাওয়াত কমে যাইব, ওইদিকে আমার দাওয়াত আরো বেশি। চিংড়ি মাছের জন্য দাওয়াত, বিবাহ ভেঙে যাচ্ছে। তারপরে আপনার ছাগলের মাংসের জন্য বিবাহ ভেঙে যাচ্ছে, তারপরে ফার্নিচারের জন্য ভেঙে যাচ্ছে, যৌতুক না দেওয়ার কারণে মেয়ে কি মেরে ফেলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কিরে ভাই, তুমি পুরুষ মানুষ, তোমার হাত পা আছে, শ্বশুর বাড়ির খাটে না ঘুমাইয়া, সামর্থ্য না থাকলে পাটি বিছাইয়া মাটিতে শু, আরাম বেশি লাগবে। শ্বশুর বাড়ির থেকে পাওয়া ফ্রিজে এরকম ঠান্ডা না রাইখা 4 টিউবওয়েল থেকে 4 ঠান্ডা পানি খাও, অন্তরে শান্তি বেশি লাগবে। ব্যাককল কোথাকার শ্বশুর বাড়ির জন্য বসে থাকে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো ইসলামে হারাম, এগুলো ইসলামে হারাম। যে কথা বলছিলাম, কয়েকটা কন্যা সন্তান হইলে বহু ভাই এমনি মারা যায়,
স্ট্রোক করে মারা যায়। আমি তো অন্তত এখানে বসেও একবারে দলিলা দিল্লা সহ বিভিন্ন উপজেলা যে ঘটনাগুলো ঘটছে জি, জি। এগুলো পেপারে আসছে, মিডিয়াতে আসছে, আপনিও জানেন আমিও জানি, কিন্তু আমরা বলি না লজ্জার কারণে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমি যেটা বলছিলাম, মোল্লা জীবন রহমতুল্লাহি আলাই আল্লাহ মেয়ে বিবাহর উপযুক্ত হইল, তখন ওনার ছাত্র ছিল বাদশাহ আলমগীর। লেখলো বাদশাহ আলমগীর চিঠি পায়ে মাথা নষ্ট, আহারে আমার এমন এক উস্তাদ আমার কাছে কিছু চাইছে, আমি কি দিব? রাষ্ট্রের টাকা হালাল না হারাম আমার কাছে গ্যারান্টি, কিন্তু আমার উস্তাদ জীবনে এক গ্লাস পানিও বেনামাজির হাতের খায় নাই, একটা টাকাও আমার জানা মতে হারাম উপার্জন করেন নাই, খান নাই। এখন উনি কি করব? উনি চিন্তায় পড়ে গেল। উনি মোরাকাবা মুশাহাদা করে আগের বাদশা আর এখনের বাদশা পার্থক্য আছে। আগের বাদশা যারা তারাও আল্লাহওয়ালা ছিল। তারাও আল্লাহর ওয়ালি, তারাও আল্লাহর ওয়ালি। বাদশাহ আলমগীর শেষ পর্যন্ত ছদ্মবেশে রাজ্যের নির্জন এলাকায় যাইয়া দীর্ঘদিন জমিনের মধ্যে কৃষি কাজ করছে লেবার হিসেবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এক সপ্তাহের মতো কাজ করে প্রায় 100-র মতো রুপি হয়েছে। কারণ তখন তো টাকার ভ্যালু অনেক বেশি ছিল, ঠিক না বে ঠিক? ঠিক। 100 রুপির মতো উপার্জন করলো। আবার রাজ্যে ফিরে আসলো, উস্তাদের জন্য আবার মানি অর্ডার করে নিয়ম অনুযায়ী টাকা পাঠাইলো। পুরো এলাকায় খবর হয়ে গেল বাদশাহ আলমগীর উস্তাদের মেয়ের বিবাহের জন্য হাদিয়া পাঠাইছে, না জানে কত টাকা। সবাই খোঁজখবর নিল। মোল্লা জীবন রহমতুল্লাহ আলাই পাইল মাত্র 100 টাকা। চিন্তা করলো 100 টাকা দিয়ে বিবাহর কিছুই হবে না। আর বাদশা ছাত্রর কাছে বড় আশা করে চেয়েছিলাম, সেও কেন তার বেশি দিল না, তার রহস্য তো আমার জানা নাই। কারণ বাদশা চাইলে রাজ্যের ফান্ড থেকে কোটি কোটি টাকাও দিতে পারত। পরের দিন সকালবেলা বাজারে যাবে, বাজার করার টাকা নাই। স্ত্রীকে বলল, আমার ছাত্র যে আমার 100 টাকা দিয়েছে সেই টাকাটা দিয়ে দাও, বাজার করে আনি। স্ত্রী বলল, এটা তো বিবাহর জন্য দিল। মোল্লা জীবন রহমতুল্লাহ আলাই বলে, 100 টাকা দিয়ে আর কি বিয়ার হবে? কথা কোন ঠিক কিনা? বাজার থেকে যখন একটা মাছ আনলো, স্ত্রী যখন মাছ কাটলো, এবার মাছের ভিতরে বিশাল বড় একটা হীরার টুকরা, বড় করে বলি সুবহানাল্লাহ। চতুর্দিকে খবর হয়ে গেল, মাছের পেটের ভিতরে হীরার টুকরা। হীরার টুকরা। এটা সত্য না মিথ্যা আবার স্বর্ণকারও আনলো, যাচাই করে কইরা 1 নম্বরের হীরার টুকরা। বাদশাহ আলমগীর মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইকে, এই হীরার টুকরার মালিক আমি না, এই হীরার টুকরার মালিক হইল আমার ছাত্র, বর্তমান সময়ের বাদশাহ আলমগীর। বড় করে বলি সুবহানাল্লাহ। লোকেরা বলে, এটা কেমন কথা? আপনি বাজার থেকে মাছ আনলেন, সেই মাছের ভিতরে আল্লাহ আপনার এই হীরার টুকরা দিল। শেষ পর্যন্ত বাদশাহ আলমগীরকে ডাকাইলো। আলমগীর খবর পায়া থরথর করে কাঁপে। আহারে, উস্তাদে সাহায্য চেয়েছিল, 100 টাকা দিয়েছি বিদায়, বুঝি মনে খুব কষ্ট পেয়েছে, আর এই জন্যই বুঝি আমার ডাকাচ্ছে, আমি এখন কি জবাব দিব? তারপরে উস্তাদের কাছে তো যেতেই হয়। সামনে যাওয়ার পরে উস্তাদ জিজ্ঞাসা করে, রে আলমগীর, আমার 100 টাকা দিছো, ওই টাকার উৎস কোথায় আমি জানতে চাই। বড় করে বলি সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ, রাজ্যের বাদশা চোখের পানি ছেড়ে কান্না করে, ডাক দিয়ে, হুজুর কিছু মনে করবেন না, আমি চাইলে রাজ্যের ভান্ডার থেকে আপনাকে হাজার হাজার টাকা দিতে পারতাম, কিন্তু আপনি তো আমার এমন উস্তাদ, আমার জানা মতে জীবনে কোনোদিন আপনি কোনো হারাম উপার্জন করেন নাই, আমি আপনাকে কি দিব কোনো সিদ্ধান্ত নিতে পারি না। শেষ পর্যন্ত মোরাকাবা মুশাহাদা করে সিদ্ধান্ত নিয়েছি, হালাল উপার্জন ছাড়া আপনাকে দেওয়া যাবে না। আমি রাষ্ট্রের অনেক দূরে যাইয়া অপরিচিত জায়গায়, কেউ আমারে চিনে না, এমন জায়গায় যে আমি 1 সপ্তাহ কাজ করেছি, তারপরে 100 রুপির মতো এই টাকাটা জমায় আপনার কাছে পাঠাইছি। এবার মোল্লা জীবন রহমতুল্লাহ আলাই হীরার টুকরাটা ওনার হাতে দিয়া বলে, এই জন্যই তো আমার মাছের পেটের ভিতরে হীরার টুকরা, এটার মালিক আমি না, মালিক তুমি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে। তাকবীর। আরে সালাম, ইয়া রাসূল। আরে গাউসিয়া, ইয়া গাউসুল। মাগাজি শেরে বাংলা সিটি সংসদ। আমি বুঝাইবার চাইলাম, হালালের মধ্যে বরকত দেয় কে? আর একটু জোরে বলুন কে? এই জন্য আমার মা বোনদেরকে বলবো, মা স্বামীর উপার্জন কম, আপনি ঝগড়া করিয়েন না।
পাশের মহিলা ঈদের সময় কাপড় আনে 10,000 টাকা দিয়া, আপনার স্বামী আনে 1200 টাকা দিয়া, আপনি তা নিয়ে শুকরিয়া আদায় করেন, স্বামীরে খোটা দিয়েন না। অমুকের ঘরে এটা আছে, তমুকের ঘরে এটা আছে, এ আছে সে আছে, আপনি স্বামীরকে খোটা দিয়া মনে কষ্ট দিয়েন না। আপনার চাওয়ার হইলে আল্লাহর কাছে চান, আমার আল্লাহ চাইলে আপনার এমন দেওয়া দিবে আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কথা কোন ঠিক কি না? সবকিছু দেওয়ার মালিক কে? এখন অনেক সময় স্ত্রীর পেশারে পইরা স্বামী হারাম পন্থায় উপার্জনে ব্যস্ত হয়ে যান। বেতন যা পা তা দিয়া তো স্ত্রী বাচ্চাকে খুশি করতে পারে না, তখন সরকারি অফিসের ফাইলগুলো আটকাইয়া ঘুষ খাওয়া শুরু করে। আছে না নাই? আর মানুষের চাহিদা বিধি এতটা বেশি, আপনি যদি 20,000 টাকা উপার্জন করেন, আপনার কাছে মনে হবে 30,000 টাকা হলে আমার চাহিদা শেষ হবে। 30,000 টাকা যখন উপার্জন করবেন তখন মনে হবে 40,000 টাকা উপার্জন করলে আমার চাহিদা ঠিক হবে। 1 লক্ষ টাকা উপার্জন করলে আপনার মনে হবে আরো বেশি। 1 কোটি টাকা উপার্জন করলে আপনার মন চাইবে আরো 1 কোটি। তার মানে চাহিদার কোনো শেষ নাই। অনুরোধ করব, পরকালের কথা চিন্তা করে অন্তত ক্ষণস্থায়ী দুনিয়া, আজ আছি কাল নাই। দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্র স্বরূপ। জমিনে চাষাবাদ করলে ভালো ফলন পাওয়া যায়। 50, 60, 70, 80, 90 বছর যদি একটু ভালো কাটানো যায়, তাহলে পরকালের লম্বা সময়টা জান্নাত পাওয়ার সুযোগ আছে। আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করে। জোরে বলো না আমিন। আর কষ্ট দিব না, আসুন একটু সালাম দিয়া নবী। या रसूल सलाम अलैका, सलाम अलैका जलवाए खैरुल बशर हो, उनका दर और मेरा सर हो। इस जहां से जब सफर हो, सब जी गुम्बद पर नजर हो। या नबी रसूल सलाम, या हबीब अलैका सलावत। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श की मेराज वाले, आसिया के लाज वाले। या नबी अलैका या रसूल अलैका या हबीब का सलावतुल। ऐ शहंशाहे मदीना, रहमतों का है खजीना, रहमतुल लिल आलमीना, या शफी अल मुज़नबीना। या नबी या रसूल सलाम, या हबीब अलैका सलावत। आले नबी अस्हाबे नबी और शुदाई के राम गोले बगैर सालत पे ओ सलाम मुस्तफा रहमत पेला।
शम्ए बज़ में गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुका गौसे इमाम मुत्तक़ा वन्नुका जलवाए शान कुदरत पे मुस्तफा जाने रहमत बेला शम्ए बज़ में चौरबी सिकुटी आका तैयब शाह दिए दीनो मिल्लत पहला मुस्तफा जाने रहमत पहला शम्ए बज़ में सैयदी मुर्शिदी इबला ताहिर सबीर शारों के पहले सुन्नत पे मुस्तफा जाने रहमत पहला शम्ए बज़ में हैदार हज़रत सदर फाज़िल इमाम शेर बंगला सैयदुल औलिया क़िबला गौसे मजी भंडार जिनके हरि हरि आधा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला मुस्तफा जाने सलाम शम्ए बज़ में या इलाही सदक़े जश्न जुलूस ईद मिलाद रसूल ये सलामी आज जाला हो कबूल मदीने की चांद हजारों सलाम मदीने की चांद लाखों सलाम मदीने की चांद करोड़ों सलाम मदीने की चांद बेहद सलाम गुलाबिकम अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला खैरि खल्किल्लाह। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এরকম প্রতিকূল পরিস্থিতিতে